নমস্কার বন্ধুরা, আজ সকালে বাজার খুলতেই আবারও কয়েক হাজার টাকা নিচে নামলো সোনা এবং রূপার দাম। আজ সোনা এবং রূপার বাজারে গুরুত্বপূর্ণ আপডেট। আজকের দামে সোনার বাজারে কমতে দেখা গেছে এবং রূপার বাজারে রয়েছে নতুন ইঙ্গিত। এই পরিবর্তনের কারণ কি এবং এর প্রভাব বাজারে কি হতে পারে সেই আপডেট নিয়ে আজকের এই ভিডিও। এবং এর পাশাপাশি জানাবো আজ 18 ক্যারেট, 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার দাম কত টাকা নিচে নেমেছে। সমস্ত তথ্যই আপনারা জানাবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমে আলোচনা করবো আজ রূপার দাম কত টাকা নিচে নেমেছে। আজ 1 গ্রাম রূপার দাম রয়েছে 275 টাকা এবং 10 গ্রাম রূপার দাম হচ্ছে 2750 টাকা এবং 100 গ্রাম রূপার দাম হচ্ছে 27500 টাকা এবং 1 কেজি রূপার দাম হচ্ছে 2,75,000 টাকা, যা আগের দিনের তুলনায় কিন্তু 25,000 টাকা নিচে নেমেছে। এরপর দেখবো আজ 18 ক্যারেট গহনা সোনা, যেটার মধ্যে 75% সোনা এবং 25% অন্য ধাতুতে তৈরি হয়। এই 18 ক্যারেট গহনা সোনা বিনিয়োগের জন্য নয়, এটা মূলত ব্যবহারের জন্য প্রয়োজন হয়। তাই আজ 18 ক্যারেট গহনা সোনার দাম সর্বনিম্ন নেমেছে 11,440 টাকা এবং 10 গ্রাম 18 ক্যারেট গহনা সোনার দাম হয়েছে 1,14,260 টাকা এবং 100 গ্রাম 18 ক্যারেট গহনা সোনার দাম হয়েছে 11,42,600 টাকা, যা আগের দিনের তুলনায় কিন্তু 15,600 টাকা নিচে নেমেছে। এরপর আলোচনা করব আজ 22 ক্যারেট সোনা, যেটার মধ্যে 92% সোনা থাকে এবং 8% অন্য ধাতুতে তৈরি হয়। এই 22 ক্যারেট সোনা খাঁটি সোনার পরিমাণ বেশি থাকে এবং গহনা বানানোর জন্য যথেষ্ট মজবুত হয়। আজ 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 13,965 টাকা আর 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 1,39,650 টাকা এবং 100 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 13,96,500 টাকা, যা আগামী দিনের তুলনায় কিন্তু 19,000 টাকা নিচে নেমেছে। এর পাশাপাশি জানাবো আজ 24 ক্যারেট সোনা, যেটার মধ্যে 100% খাঁটি সোনা থাকে। আজ 1 গ্রাম 24 ক্যারেট সোনার দাম রয়েছে 15,235 টাকা, 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম হয়েছে 1,52,350 টাকা এবং 100 গ্রাম 24 ক্যারেট সোনার দাম রয়েছে 15,23,500 টাকা, যা আগামী দিনের তুলনায় কিন্তু 20,000 টাকা নিচে নেমেছে। তো বন্ধুরা, সোনা এবং রূপার দাম কিন্তু পরপর নিচে নামছে এবং সোনা এবং রূপার দাম মূলত নির্ণয় করা হয় আন্তর্জাতিক বাজার দেখে। ডলারের দাম বাড়লে সোনার দাম বাড়ে এবং ডলারের দাম কমলে সোনার দাম কমতে পারে। এর পাশাপাশি বিয়ের মশরুম এসবের চাহিদা বাড়লে কিন্তু সোনার দাম বাড়তে পারে। এভাবে কিন্তু সোনার দাম নির্ণয় করা হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।